আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহর জন্য। মহান আল্লাহ সর্বশক্তিমান, যে কোনো কিছু করার একমাত্র ক্ষমতাও তারই। মানুষ যেসব স্থানে নিজেকে অসহায় বা ব্যর্থ ভাবে, সেসব স্থানেও আল্লাহই মানুষকে সমাধানের পথ দেখান। মানুষকে ব্যর্থতা মুক্ত করতে আল্লাহ নিজেই নিয়েছেন তার ভার। এসব ব্যর্থতা আর অপারগতা থেকে বেরিয়ে আসতে শুধু একটু প্রয়োজন নিজেদের আত্মবিশ্বাস আর প্রচেষ্টা। মানুষ বলে, আমার জীবনে অনেক কষ্ট, আর আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। মানুষ বলে, আমি ব্যর্থ, আর আল্লাহ বলেন, অবশ্যই ঈমানদাররা সফল হয়। মানুষ বলে, আমাকে কেউ সাহায্য করে না। আল্লাহ বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। মানুষ বলে, আমি দেখতে খুবই কুৎসিত, অসুন্দর। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। মানুষ বলে, আমার সঙ্গে কেউ নেই। মহান আল্লাহ বলেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গেই আছি। আমি তোমাদের শুনি ও দেখি। মানুষ বলে, আমার গুনাহ সবচেয়ে বেশি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। মানুষ বলে, আমি সবসময় অসুস্থ থাকি। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের চিকিৎসা এবং মুমিনের জন্য রহমত স্বরূপ। গুনাহগারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি পায়। মানুষ বলে, এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার কাছে অনীহা লাগে। আল্লাহ বলেন, তোমার জন্য দুনিয়ার চেয়ে পরকালই উত্তম। মানুষ বলে, সফলতা অনেক দূর। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার সাহায্যে সফলতা একেবারেই কাছাকাছি, যা তুমি কল্পনাও করতে পারো না। মানুষ বলে, আমার জীবনে কোনো আনন্দ নেই, সুখ নেই। আল্লাহ বলেন, তোমার পালনকর্তা শীঘ্রই তোমাকে তা দান করবেন, তারপর তুমি সন্তুষ্ট হবে। মানুষ বলে, আমি সব সময় হতাশ। আল্লাহ বলেন, আর তোমরা হতাশ হও না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই জয়ী হবে। মানুষ বলে, আমার কোনো পরিকল্পনাই সফল হচ্ছে না, আমি কিছুতেই আগাতে পারছি না। মহান আল্লাহ বলেন, তুমি কৌশল অবলম্বন করো, আল্লাহই হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। মানুষ বলে, আমার কেউ নেই। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত এত হতাশার সুন্দর সুন্দর সমাধান ও নেয়ামত থাকার পরও মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে না বা সমাধান চায় না। তার থেকে মুখ ফিরিয়ে নেয় আর বঞ্চিত হয় মহান আল্লাহর ঘোষিত এই সব অপার নেয়ামত থেকে। তাই হতাশ আর ব্যর্থতা আর কারো কাছে নয়, শুধু মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলো।
তার কাছেই সাহায্য প্রার্থনা করো। আর সমাধান চাওয়াই মুমিনের জন্য উত্তম। মহান আল্লাহ মুসলিম উম্মাকে তার ঘোষিত নিয়ামত ও রহমত লাভে তার দেখানো পথে সমাধান তালাশ করার তৌফিক দান করুন। হতাশা ও ব্যর্থতামুক্ত জীবন লাভের তৌফিক দান করুন।